আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় অনলাইন মাদ্রাসার ফ্যান ফলোয়ার বৃন্দ এবং 2025-26 চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের B2 উপ ইউনিটে অ্যাডমিশন প্রত্যাশী শিক্ষার্থীবৃন্দ, আজকের B2 ক্রাশ কোর্সের ডেমো ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তোমাদের সাথে আছি আমি কাশাবিন আবিদ। পড়াশোনা করছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে। আচ্ছা, আজকে আমাদের ক্লাসটি মূলত আমাদের B2 এ যে ক্রাশ কোর্স চালু করার অ্যানাউন্সমেন্ট হয়েছে, ওই ক্লাসটির কিছু এই কোর্সের বিভিন্ন ধারণা দেওয়া হবে। পাশাপাশি 2025-26 যে পরীক্ষা হয়েছিল, অ্যাডমিশন টেস্টের যে কোয়েশ্চন ছিল আরবি অংশের প্রশ্নটি আমরা সলভ করব। এটা হচ্ছে আমাদের আজকের ক্লাসে আসার মুখ্য উদ্দেশ্য। তো আমি আপনাদের সামনে স্ক্রিন শেয়ার করতেছি। স্ক্রিনে একটা পিডিএফ ওপেন করতেছি। পিডিএফটা হচ্ছে আমাদের যে আন-নাজাহ যে এডমিশন সহায়ক যে বইটি পাবলিশ হয়েছে, ওই বইয়ের একটা পিডিএফ থেকে আমি আপনাদের সামনে স্ক্রিনটা ওপেন করতেছি। আপনারা যে আমরা আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। যে ওয়ালাইকুম আসসালাম, আমার আওয়াজ কি ক্লিয়ার আছে? একটু জানান কাইন্ডলি, আমি ক্লাসটা আরম্ভ করতে যাচ্ছি। সবকিছু কি ক্লিয়ার আছে কিনা? কথা ভালো করে আসছে না? আচ্ছা, আমি বড় করে কথা বলছি। এখন ঠিক আছে কিনা একটু জানান। এখন আওয়াজ ঠিক মতো আমার কথা কি ভালোভাবে আসছে? এখন কি ঠিক আছে একটু জানান, আমি ক্লাস আরম্ভ করতে যাচ্ছি। আচ্ছা, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে আমি একটি পিডিএফ ওপেন করেছি। এই পিডিএফ এ 2025-26 যে এডমিশন টেস্টের যে আরবি অংশের পরীক্ষাটি, আরবি অংশের যে প্রশ্ন ছিল সেটা আমি ওপেন করেছি। এখানে প্রায় 20টি প্রশ্ন আসে আরবি অংশ থেকে, এবং আরবি অংশের প্রশ্নের মধ্যে আরবি সাহিত্য, এরপর আরবি সাহিত্যের ইতিহাস, অর্থাৎ আরবি সাহিত্যের যে যুগগুলো রয়েছে এই যুগগুলোর পরিচিতি, তারপর এখানে বিভিন্ন কোন যুগের মধ্যে কোন কবি ছিলেন, আবার ওই কবিদের বিভিন্ন বিখ্যাত সাহিত্যকর্ম, তাদের বিভিন্ন কবিতা, তাদের রচিত বিভিন্ন গ্রন্থ, এসব থেকে প্রশ্ন এসে থাকে এই অংশের মধ্যে। পাশাপাশি আরবি ব্যাকরণ, যেটা নাহু এবং সরফ, এখান থেকেও প্রশ্ন আসে। পাশাপাশি কিছু আরবি ভোকাবুলারি তথা প্রতিশব্দ, আরবি থেকে বাংলা অনুবাদ, তারপর হচ্ছে বিভিন্ন প্রবাদ বা উদাহরণের বা কোরআনের আয়াতের অনুবাদ থাকে এই মানে আরবি সাহিত্যের যে অংশটি রয়েছে এই অংশের মধ্যে। তো যাই হোক, আমরা
প্রশ্নটা সলভ করবো, এখানে সলভ করার চেষ্টা করবো। যে দেখেন এখানে প্রথম যে প্রশ্নটি আছে, মুস্তাফা শব্দটি কোন বাপ হতে নির্গত, এই যে প্রশ্ন। তাহলে এখানে মুস্তাফা শব্দটি যদি আমরা কোন বাপ হতে নির্গত সেটা বের করতে চাই, একটা জিনিস মনে রাখবেন, ইউনিভার্সিটিতে যখন এডমিশন টেস্ট আপনার পরীক্ষা দিতে চাই, পরীক্ষা দেওয়ার জন্য যখন বসবেন, পরীক্ষার উত্তর খোঁজার চেয়ে সর্বপ্রথম চেষ্টা করবেন যে প্রশ্নের মধ্যে যে অপশনগুলো আছে প্রত্যেকটা অপশন নিয়ে চিন্তা করার জন্য। ডিরেক্ট মুস্তাফাটা কোন বাপ সেটা না দেখে আপনারা ফার্স্ট অফ অল চিন্তা করবেন যে এখানে যেগুলো অপশন আছে খ, খ, গ এবং গ। ক এর মধ্যে ইফতিয়াল দেওয়া আছে, খ এর মধ্যে ইস্তিফাল, গ এর মধ্যে ইনফিয়াল এবং ঘ এর মধ্যে ইফআল। এটা এখানে বর্গীয় জ, এটা ভুলে পড়ে গেছে, এটা হবে আসলে ফ। এটা ফ হবে, মানে বাবে ইফআল। এখানে 4টা বাবের অপশন দেওয়া আছে। তো আমরা চেষ্টা করব যে ডিরেক্ট কোনটা উত্তর সেটা খুঁজে বের করার আগে ফার্স্ট অফ অল আমরা চিন্তা করব যে বাকিগুলো কেন হবে না, সেটা চিন্তা করব। মানে বাকি অপশনগুলো কেন হবে না, এটা মানে এগুলোর মধ্যে কি সমস্যা আছে সেটা আমরা বের করব। কারণ অনেক সময় এমন হয় যে 4টা অপশনের মধ্যে 2টাও সঠিক উত্তর হতে পারে, মানে এরকম একটা কাছাকাছি মনে হয়ে থাকে যে 2টাই একসাথে সঠিক উত্তর হতে পারে, এরকম মনে হয়ে থাকে। সেজন্য আমরা কোনটা সঠিক উত্তর সেটা খোঁজার চেয়ে চেষ্টা করব যে অপশনগুলোর মধ্যে জি। আচ্ছা, আমার লেখা কি বুঝতে কোনো সমস্যা হচ্ছে আপনাদের? লেখা দেখতে কি কোনো সমস্যা হচ্ছে? আচ্ছা, এখন দেখা যাচ্ছে কিনা দেখেন। এখন দেখেন, আশা করি এখন দেখা যাচ্ছে আমার পিডিএফ এর স্ক্রিনটা আশা করি এখন একদম স্পষ্টভাবে দেখা যাচ্ছে। তাহলে দেখেন, আমরা এই যে প্রথম 1 নম্বর যে প্রশ্নটি ছিল সেটা নিয়ে আলোচনা করছিলাম, মুস্তাফা শব্দটি কোন বাপ হতে নির্গত। আমরা শব্দটি যদি বাপ নির্ণয় করতে যাই, আমাদের প্রথম কাজ হচ্ছে বাবের আলামত গুলো জানতে হবে। মানে বাবে ইফতিআল, বাবে, এখানে যে 4টা অপশন রয়েছে, 4টা অপশনের মধ্যে 4টা বাবের নাম দেওয়া আছে, বাবে ইফতিআল, বাবে ইস্তিফআল, ইনফিআল এবং ইফআল। এটা ইজআল না, এটা সরি, এটা ইফআল হবে। এখানে টাইপিং মিস্টেকের কারণে ফ এর জায়গায় বর্গীয় যোগ করেছে। তো আমাদের এই বাবগুলোর আলামত তথা চিহ্ন, মানে কেমনে যে এইটা বাব ইফতিয়ার হয়েছে বা ইস্তিফাল হয়েছে এটা কেমনে চিনবো, এটা যে আলামত আছে আলামত গুলো জানতে হবে। বাব ইফতিয়ালের আলামত হচ্ছে ফা কলিমার পূর্বে হামজায়ে ওসলি থাকবে এবং ফা কলিমার পরে একটা তা অতিরিক্ত হবে, এটা হচ্ছে বাব ইফতিয়ালের আলামত। আর বাবে ইস্তিফালের আলামত কি? বাবে ইস্তিফালের আলামত হচ্ছে ফা কলিমার পূর্বে হামজায়ে ওসলি থাকবে এবং আহ, এই হামজা অসলির পরে সিন এবং তা অতিরিক্ত হবে, এটা হচ্ছে বাবে ইস্তিফালের আলামত। আর বাবে ইনফিয়ালের আলামত হচ্ছে ফা কলিমার আগে হামজা এবং নুন থাকবে, হামজায়ে অসলি এবং নুন থাকবে। আর বাবে ইফআলের আলামত হচ্ছে ফা কলিমার আগে একটা হামজায়ে কতই থাকবে। এই 4টা হচ্ছে প্রত্যেকটা বাবের আলামত আমাদের আগে জানা থাকতে হবে। বাব ইফতিয়ার আলামত ফা কলিমার পর একটা তা থাকতে হয়, অতিরিক্ত তা থাকতে হয়। এবং বাব ইস্তিফালের মধ্যে ফা কলিমার পূর্বে আমাদের ফা কলিমার পূর্বে আলিফ সিন তা অতিরিক্ত আসে। আর বাবে ইনফিয়ালের মধ্যে ফা কলিমার পূর্বে আলিফ এবং নুন অতিরিক্ত থাকে। আর বাবে ইফআলের মধ্যে ফা কলিমার আগে কেবল একটা হামজা কতই থাকে। ভর্তি পরীক্ষায় আরবিতে প্রশ্ন হয় না, এভাবে আসে। যদি আরবিতে প্রশ্ন হতো আপনাদের জন্য বোঝাতে অনেকখানি সহজ হতো, যেহেতু শব্দগুলো আরবি শব্দ। কিন্তু ভর্তি পরীক্ষায় আপনাকে প্রশ্নগুলো এভাবে হবে, সরাসরি বাংলা, এরকম বাংলায় লিখে থাকবে। মুস্তাফা, এটা ডিরেক্ট বাংলা লিখে থাকবে। ইফতিয়াল, ইস্তিফাল, এগুলো যদিও বা আরবি শব্দ, কিন্তু ভর্তি পরীক্ষার যে প্রশ্ন আছে ওই প্রশ্নের মধ্যে এভাবে বাংলায় বাংলা বর্ণে আরবি শব্দগুলো লেখা হয়ে থাকে। তাহলে যাই হোক, আমরা প্রথমে
এই বাবের আলামতগুলো এখন চিনেছি। তারপরে আমাদের কাজ হচ্ছে শব্দের মূলাক্ষর বের করা। এই যে শব্দের মূলাক্ষর বের করতে হবে। তারপর আমরা দেখব শব্দের মূলাক্ষর ব্যতীত যে অতিরিক্ত হরফ যেগুলো আছে ওই অতিরিক্ত হরফের মধ্যে এখানে কোন বাবের আলামতগুলো পেয়েছি। তাহলে দেখেন মুস্তফা শব্দটা যদি আমরা বিশ্লেষণ করি, মুস্তফা মিম সদ থ ফা ইয়া, এটা হচ্ছে মুস্তাফা শব্দের মূল হরফ, মিম সদ থ ফা এবং ইয়া। তো এখন এই শব্দের মূলাক্ষর হচ্ছে শুরুতে যেটা মিম আছে, মিমটা হচ্ছে ইসমে মাফউলের মিম, এটা মূল অক্ষর নয়, এটা ইসমে মাফউলের মিম। বাকি সদটা হচ্ছে মূল হরফ, আর থ যেটা আছে থটা হচ্ছে মূলত থা ছিল। মুস্তফার মধ্যে সদের পরে যে থটা রয়েছে এটা মূলত তা ছিল, তাটা পরিবর্তন হয়ে ত হয়েছে। এরপর ফা এবং ইয়া, এগুলো এই দুইটা মূল হরফ। তাহলে মুস্তাফা শব্দের মূল হরফ হচ্ছে থ ফা এবং ইয়া, বাকি মিম এবং ত হচ্ছে অতিরিক্ত। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মুস্তাফা শব্দের মূল হরফ কি, মুস্তাফা শব্দটির মাদ্দা হচ্ছে সাদ ফা উ ইয়া। তাহলে এখানে এই তিনটার মধ্যে, তিনটা মূল হরফের মধ্যে প্রথমটা হচ্ছে ফা কালিমা, দ্বিতীয়টা আইন কালিমা এবং তৃতীয়টা হচ্ছে লাম কালিমা। সুতরাং আর সুতরাং সুয়ারটা হচ্ছে ফা কালিমা। আর ফা কালিমার পরে যে ত যেটা আছে মুস্তাফার মধ্যে, ফা কালিমার পরে যে ত যেটা আছে এই তটি তা থেকে পরিবর্তন হয়ে আসছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ফা কালিমার পরে এই শব্দের মধ্যে মুস্তাফা যে শব্দটি আছে এই শব্দটির মধ্যে ফা কালিমার পরে একটা তা অতিরিক্ত হয়েছে। আর ফা কালিমার পরে তা অতিরিক্ত হওয়া সেটা হচ্ছে বাবে ইফতিয়ালের আলামত। সুতরাং মুস্তাফা শব্দটি বাবে ইফতিয়ালের সিগা। আমরা লিখতে পারি যে মুস্তাফা শব্দটি বাবে ইফতিয়াল থেকে নির্গত। তাহলে আমরা প্রথম প্রশ্নের উত্তরটা বুঝতে পেরেছি। এখন দ্বিতীয় 2 নম্বর যে প্রশ্নটি রয়েছে, আল লুগাতুল ইত্তিসালিয়া এর বাংলা প্রতিশব্দ কোনটি? আল লুগাতুল ইত্তিসালিয়া, এখানে দুটো শব্দ, একটা হচ্ছে আল লুগাতু আর একটা হচ্ছে আল ইত্তিসালিয়া, দুইটা শব্দ। দুটো শব্দের যদি আমরা প্রত্যেকটার আলাদা আলাদা অর্থ বের করি তাহলে আমরা এই শব্দ গুচ্ছটির অর্থটা পেয়ে যাব, বাংলা প্রতিশব্দটি পেয়ে যাব। তাহলে দেখেন এখানে দুইটা শব্দ, একটা হচ্ছে আল লুগাতু। আল লুগাতুন শব্দের অর্থ হচ্ছে ভাষা, আল লুগা মানে শব্দের অর্থ হচ্ছে ভাষা। আল ইত্তিসালিয়া, ইত্তিসালিয়া এটা মূলত শব্দটা ছিল আল ইত্তিসালু। আল ইত্তিসালু এটা বাবে ইফতিয়ালের মাজদার, অর্থ হচ্ছে যোগাযোগ। আল ইত্তিসাল শব্দের অর্থ যোগাযোগ। ইত্তিসালটা ছিল যে নাউন, কিন্তু সেটাকে ইত্তিসালিয়া, সেটাকে শেষে ইয়া নিসবতে যোগ করা হয়েছে, মানে এডজেক্টিভ করার জন্য, সিফত বানানোর জন্য এই মাজদারের শেষে ইয়া যোগ করা হয়েছে, ইত্তিসালিয়া। শুধু আল ইত্তিসাল শব্দের অর্থ হচ্ছে যোগাযোগ। আল ইত্তিসালিয়া যখন ইত্তিসালের পরে ইয়া এবং তা যোগ করা হয়েছে অর্থ হয়ে গেছে যোগাযোগ মূলক। ইত্তিসাল অর্থ হচ্ছে যোগাযোগ আর ইত্তিসালিয়া অর্থ হচ্ছে যোগাযোগ মূলক। তাহলে এখন পুরো মিলিয়ে অর্থটা কিরকম হয়? আল লুগা মানে ভাষা এবং আল ইত্তিসালিয়া অর্থ হচ্ছে যোগাযোগমূলক। আল লুগাতুল ইত্তিসালিয়া পুরো মিলিয়ে অর্থটা হবে যোগাযোগমূলক ভাষা। আমরা এখানে দেখতে পাচ্ছি যে অপশন ছিল আধুনিক ভাষা। আধুনিক ভাষা আরবি হচ্ছে আল লুগা আল হাদিসা, আল লুগা আল হাদিসা এটা হচ্ছে আধুনিক ভাষার আরবি। সুতরাং আল লুগাতুল ইত্তিসালিয়া এটা হবে না, কারণ আধুনিক শব্দ আরবি হচ্ছে আল হাদিস আল হাদিসা। এরপর ভাষা দক্ষতা, ভাষা দক্ষতা, ভাষা আরবি আর লুগা ঠিক আছে, কিন্তু দক্ষতা আরবি হচ্ছে আল মাহারা। তো ভাষা দক্ষতা আরবি অর্থ হচ্ছে আল মাহারা আল লুগাবিয়া, আল মাহারা আল লুগাবিয়া। সুতরাং এটাও হবে না। এরপরে ইঙ্গিতমূলক ভাষা, ইঙ্গিতমূলক ভাষার অর্থ আরবি প্রতিশব্দ হচ্ছে আল লুগা আল ইশারিয়া। সুতরাং এটা হওয়ার কোনো সম্ভাবনা নেই, উত্তর হবে এটাই যোগাযোগমূলক ভাষা, কারণ আল লুগাতুন শব্দের অর্থ হচ্ছে ভাষা এবং আল ইত্তিসালিয়া শব্দের অর্থ হচ্ছে যোগাযোগমূলক। তাহলে আমরা বুঝতে পেরেছি যে 2 নম্বর যে প্রশ্নটি রয়েছে 2 নম্বর প্রশ্নের উত্তর হবে গ তথা যোগাযোগমূলক ভাষা। এরপরে 3 নম্বর যে প্রশ্নটি আছে সেখানে বলা হচ্ছে আমাদেরকে নিম্নোক্ত কোনজন আব্বাসী যুগের খ্যাতিমান কবি ছিলেন? তো দেখেন এখানে 4টা অপশন দেওয়া আছে, 4জন কবির নাম দেওয়া আছে। একজন হচ্ছে রুসাফি, ওনার পূর্ণ নাম হচ্ছে মারুফ আর রুসাফি। এরপরে খ খতে যেটা অপশন দেওয়া আছে হাফিজ ইব্রাহিম, গতে দেওয়া আছে আল বারুদি, আর ঘতে দেওয়া আছে আল মুতানাব্বি। তো 4জন কবির নাম দেওয়া আছে। 4জন কবির নাম থেকে আপনাকে প্রশ্ন করা হয়েছে কোনজন, এই 4জনের মধ্যে কোনজন আব্বাসী যুগের কবি ছিলেন? এটার জন্য আপনার সর্বপ্রথম আরবি ভাষার যে যুগের পরিক্রম আছে
সেগুলো জানতে হবে। আরবি ভাষার মধ্যে মোট 5টি যুগ রয়েছে। আধুনিক শুরু থেকে জাহেরি যুগ, ইসলামী যুগ, উমাইয়া যুগ, আব্বাসি যুগ, তারপর উসমানীয় বা মামলুকি যুগ, আরটা হচ্ছে আধুনিক যুগ। মোট ছয়টা হচ্ছে যুগ যুগ রয়েছে আরবি ভাষার। আরবি ভাষার যুগ মানে বিভিন্ন যুগের পরিক্রমা আছে, সিরিয়াল আছে, মোট ছয়টা যুগ রয়েছে। তো 6 যুগের মধ্যে বিভিন্ন বিখ্যাত কবিরা এসেছেন এবং তারা বিভিন্ন সাহিত্যের মধ্যে বিভিন্ন অবদান রেখেছেন। কাব্য কাব্যের মধ্যে বিভিন্ন ধরনের অবদান রেখেছেন। তো তন্মধ্য থেকে মারুফ রুসাফি, হাফিজ ইব্রাহিম আল বারুদি, আল মুতানাব্বি, এই 4 জন বিখ্যাত কবি ছিলেন। এবং এখন আপনাদের এই প্রশ্নের উত্তর জানার জন্য আমাদের যে আন্নাজা যে সাপ্লিমেন্টে রয়েছে এটা খুবই কার্যকরী হবে, কারণ এখানে আরবি ভাষায় যে যুগগুলো রয়েছে প্রত্যেকটা যুগকে আলাদাভাবে সুন্দর করে সেগুলো উপস্থাপন করা হয়েছে এবং প্রত্যেকটা যুগের বৈশিষ্ট্য, ওই যুগের মধ্যে কি নিয়ে কাজ হয়েছে, সাহিত্যের মধ্যে ওই যুগের কি কি অবদান ছিল, ওই যুগের মধ্যে কারা কারা অবদান রেখেছেন, কোন কোন কবি, কোন কোন সাহিত্যিক ওই যুগের মধ্যে অবদান রেখেছেন এবং তাদের বিখ্যাত সাহিত্যকর্ম, তারা কি কি সাহিত্যের অবদান রাখার ক্ষেত্রে কোন কোন গ্রন্থ তারা রচনা করেছেন এবং এই গ্রন্থগুলো কিভাবে ওই যুগের মধ্যে সাহিত্যের মধ্যে একটা প্রভাব বিস্তার করেছে এবং ওই কবিগণের যে উপাধি, তাদের বিভিন্ন বিস্তারিত বিবরণ একদম সুন্দর করে এখানে এই আন্নাজা সাপ্লিমেন্টের মধ্যে উল্লেখ করা হয়েছে। আপনারা যদি সাপ্লিমেন্টটি একদম ভালোভাবে আয়ত্ত করে নেন, তাহলে আপনাদের কবি দেখার সাথে সাথে, কবিদের বিখ্যাত যে কবিদের নাম দেখার সাথে সাথে আপনি বুঝতেই পারবেন যে এই কবি হচ্ছে আমি কোন আধুনিক যুগের যে যে পাঠটা ছিল সেখানে আমি এই কবি সম্পর্কে পড়েছিলাম এবং তিনি ওই যুগের মধ্যে সাহিত্যের মধ্যে এই অবদান রেখেছেন। সুতরাং আন্নাজা সাপ্লিমেন্টে যদি আপনি পড়ে থাকেন তাহলে আপনার এই বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবে, ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। যাই হোক, মারুফ আর রুসাফি উনি ছিলেন একজন আধুনিক যুগের একজন কবি ছিলেন মারুফ আর রুসাফি। এবং হাফিজ ইব্রাহিম উনি আধুনিক যুগের একজন কবি ছিলেন। আল বারুদি, এখানে আল বারুদি এখানে যদিও বা সাপ্লিমেন্টের মধ্যে ভুলবশত এখানে উসমানীয় যুগের সাহিত্যিক ছিলেন কথাটা বলা হয়েছে, কিন্তু এটা আসলে ভুলবশত উল্লেখ করা হয়েছে। আসলে এটা আল বারুদি ছিলেন না, তিনিও আধুনিক যুগের কবি ছিলেন। মারুফ রুসাফি, হাফিজ ইব্রাহিম, আল বারুদি তিনজনই আধুনিক যুগের কবি ছিলেন। মানে আরবি ভাষার, আরবি সাহিত্যের যে যুগের যে পরিক্রমা, তন্মধ্য থেকে একদম সর্বশেষ যে যুগটি এখনো বর্তমানে কন্টিনিউ করছে, অর্থাৎ আধুনিক যুগ, এই যুগের কবি ছিলেন বাকি প্রথম 3 জন, মারুফ রুসাফি, হাফিজ ইব্রাহিম এবং আল বারুদি। সুতরাং এই 3 জন হওয়ার কোনো সুযোগ নেই, কারণ এখানে আমাদেরকে জানতে চাওয়া হয়েছে আব্বাসি যুগের খ্যাতিমান কবি কে ছিলেন, আব্বাসি যুগ। তাহলে বুঝতে পারছি যে আল মুতানাব্বি উত্তর হবে, কারণ বাকি 3 জন হচ্ছে আধুনিক যুগের। তাহলে আল মুতানাব্বি যিনি আছেন উনি হচ্ছেন আব্বাসি যুগের খ্যাতিমান কবি। ওনার একটা বিখ্যাত গ্রন্থ আছে, এটার নাম হচ্ছে দিওয়ানুল মুতানাব্বি। ওনার কাব্য সংকলন, উনি যে কবিতাগুলো লিখেছেন ওই কবিতাগুলো সংকলিত হয়েছে একটি গ্রন্থ, বিখ্যাত গ্রন্থ, সেটা পড়ানো হয়ে থাকে বিভিন্ন সাহিত্যের কোর্সের মধ্যে। ওটার নাম হচ্ছে দিওয়ানুল মুতানাব্বি। আচ্ছা, এরপর দেখেন 4 নম্বর যে প্রশ্নটি রয়েছে, খুলাফায়ে রাশিদিনের মধ্যে কোন খলিফা একাধারে কবি ও সাহিত্যিক ছিলেন? 4 নম্বর প্রশ্নটি আমরা যদি লক্ষ্য করি, এখানে বলা হচ্ছে আচ্ছা দেখেন 4 নম্বরে যে প্রশ্নটি আছে, খুলাফায়ে রাশিদিনের মধ্যে কোন খলিফা একাধারে কবি ও সাহিত্যিক ছিলেন? খোলাফায়ে রাশিদিনের মধ্যে কোন খলিফা একাধারে কবি ও সাহিত্যিক ছিলেন? আমরা জানি যে খোলাফায়ে রাশিদিন অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের পরে যে 4 জন খলিফা শাসন করেছিলেন, এই 4 জনকে বলা হয়ে থাকে খোলাফায়ে রাশিদিন। মোট 4 জন। ওনারা হচ্ছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। এই 4 জনের মধ্যে কোন খলিফা একাধারে কবিও ছিলেন আবার সাহিত্যিকও ছিলেন? তো তোর মধ্যে থেকে উত্তরটা হচ্ছে এখানে গ নাম্বার উত্তরটা হবে, কারণ হযরত আলী রাদিয়াল্লাহু আনহু একাধারে একজন বীর যোদ্ধা ছিলেন। উনি শুধু বীর যোদ্ধা ছিলেন তাই না, উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই ছিলেন।
হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি হযরত আবু তালেবের সন্তান ছিলেন, যিনি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ছিল। তাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই ছিলেন। আবার উনার ছোট কন্যা অর্থাৎ হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা উনার স্বামী ছিলেন। আবার তিনি একজন রাজনীতিবিদ, একজন বিজ্ঞ রাজনীতিবিদ ছিলেন, আবার বিখ্যাত একজন কবিও ছিলেন। তার সেজন্য প্রশ্নের মধ্যে যদি আসে যে খোলাফায়ে রাশিদের মধ্যে মানে কোন খলিফা একাধারে কবি ও সাহিত্যিক ছিলেন, উত্তরটা হবে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। আর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যে ওনার যে কবিতা এবং তার বিভিন্ন প্রজ্ঞা মানে হিকমা এবং বিভিন্ন মাওয়াইজ, তার নসিহত সূচক বিভিন্ন যে টেক্সট গুলো আছে সেগুলো একটা কিতাবের মধ্যে সংকলিত হয়েছে একদম বিন্যস্ত ভাবে, সেটা হচ্ছে নাহজুল বালাগা। এটা লিখেছেন শরীফ আর রাজি, উনি একজন শিয়া মুসলিম ছিলেন। নাহজুল বালাগা এটা নোট করতে পারেন, পরীক্ষার মধ্যে আসার সম্ভাবনা আছে। নাহজুল বালাগা এটা হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর যে কবিতা এবং তার বিভিন্ন হিকমা অর্থাৎ প্রজ্ঞাময় বিভিন্ন বাণী এবং তার মাওয়াইজ তো তার নসিহত সূচক তার উপদেশমূলক যে সমস্ত বাণী আছে সেগুলো সংকলিত হয়েছে একটি গ্রন্থ, সেটার নাম হচ্ছে নাহজুল বালাগা। লিখেছেন শরীফ আর রাজি, তিনি একজন শিয়া মুসলিম ছিলেন। আর একটা প্রশ্ন এখানে আমি পাশাপাশি আরেকটা প্রশ্ন উল্লেখ করেছি, সেটা হচ্ছে আর চার ইমামের মধ্যে একমাত্র কবি ছিলেন ইমাম শাফি রহিমাহুল্লাহ। আমাদের যে বিখ্যাত চারজন কবি ছিলেন, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফিঈ এবং ইমাম আহমদ ইবনে হাম্বল, এই চারজন ইমামের মধ্যে ইমাম শাফি রহিমাহুল্লাহ কবি ছিলেন। তো পরীক্ষার মধ্যে এরকম প্রশ্ন আসতে পারে যে চার ইমামের মধ্যে একমাত্র কবি ছিলেন কোন ইমাম, তাহলে তখন উত্তরটা লিখবেন, যদি চার ইমামের অপশন দেওয়া থাকে উত্তরটা লিখবেন ইমাম শাফি রহিমাহুল্লাহ। এরপরে 5 নম্বর প্রশ্নটি হচ্ছে বিশ্ব আরবি ভাষা দিবস কোন তারিখে পালিত হয়? তাহলে বিশ্ব আরবি ভাষা দিবস এখানে দেখেন আমাদের যে বছরের দিনসমূহ রয়েছে এই দিনসমূহের মধ্যে 18 ডিসেম্বর এই দিনটিকে আরবি ভাষা দিবস হিসেবে পালন করা হয়ে থাকে। এটা জাতিসংঘের অধিবেশনে 2010 খ্রিস্টাব্দে জাতিসংঘ সাধারণ পরিষদের 3190 নং সিদ্ধান্ত অনুযায়ী 18 ডিসেম্বর বিশ্ব আরবি ভাষা দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। কারণ আরবি ভাষা জাতিসংঘের যে 6টি দাপ্তরিক ভাষা আছে তার মধ্যে অন্যতম। জাতিসংঘের মোট 6টি দাপ্তরিক ভাষা আছে, সেগুলো কি কি? ইংরেজি, রুশ, চাইনিজ, ফরাসি, স্পেনিশ এবং আরবি। মোট 4টি আরবি জাতিসংঘের দাপ্তরিক ভাষা আছে। এই 6টি দাপ্তরিক ভাষার মধ্য থেকে অন্যতম হচ্ছে আরবি। এবং জাতিসংঘের সাধারণ পরিষদের একটি অধিবেশনে 2010 খ্রিস্টাব্দে 3190 নং সিদ্ধান্ত অনুযায়ী 18 ডিসেম্বর বিশ্ব আরবি ভাষা দিবস হিসেবে 18 ডিসেম্বর পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। সেজন্য তখন থেকে নিয়ে এ পর্যন্ত 18 ডিসেম্বর বিশ্ব আরবি ভাষা দিবস হিসেবে পালিত হয়। এমনকি এটা অনেক আড়ম্বরপূর্ণ এবং জাঁকজমকপূর্ণ ভাবে আমাদের বিশ্ববিদ্যালয়ে যেগুলো আরবি ডিপার্টমেন্ট আছে, আপনারা যদি আরবি ডিপার্টমেন্টে চান্স পেয়ে থাকেন তাহলে দেখতে পাবেন যে এই দিবসটা কি করা হয়, পালন করা হয়। ওই আর মানে আরবি বিভাগ থেকে, আরবি ডিপার্টমেন্ট যেটা রয়েছে ওখান থেকে আরবি ভাষা দিবসটা 18 ডিসেম্বর পালন করা হয়ে থাকে। আচ্ছা, এরপরে 6 নাম্বার যে প্রশ্নটি আছে দেখেন, ইসমু আলা এর সিগা কোনটি? এখানে আমরা দেখতে পাচ্ছি 4টি সিগা দেওয়া হয়েছে, আহসান, মিফতাহ, মসজিদ, আল্লামা। 4টা সিগা দেওয়া হয়েছে। এই 4টা সিগার মধ্যে কোনটি ইসমু আলা এর সিগা আমাদেরকে প্রশ্ন করা হয়েছে। তাহলে আমরা 4টা সিগার প্রত্যেকটা নিয়ে আলোচনা করব এবং তোর মধ্য থেকে কেন যে কোনো একটি অপশন সেটা ইসমু আলার সিগা সেটা বের করব। তাহলে প্রত্যেকটা শব্দের আমরা প্রথমে তাহকিক তথা বিশ্লেষণ করব। আহসান, আহসান শব্দটি হচ্ছে আহসানু, এটা আল হুসনু মাজদার থেকে, হাসুনা ইয়াহসুনু বাবে কারমা ইয়াকরুমু থেকে ইসমে তাফজিলের সিগা। আপনারা জানেন যে ইসমে তাফজিলের ওজন হচ্ছে আফআলু, আফআলানা, আফআলুনা, আফআইলু, ফুআলা, ফুআলায়ানা, ফুআলায়াতুন, ফুআলুন। তাহলে আফআলু ওজনে কোন সিগা আসলে আপনারা বুঝতে পারবেন এটা হচ্ছে ইসমে তাফজিলের সিগা। তাহলে আহসান এটা হচ্ছে আহসানু ছিল, সাকিন করছে এখানে সেজন্য আহসান বলা হচ্ছে। আহসানু এটা হচ্ছে ইসমে তাফজিলের সিগা, এটা তাহলে ইসমে আলা সিগা হওয়ার কোনো সুযোগ নেই। এরপর দেখেন মসজিদ, এটা সাজাদা ইয়াসজুদু বাবে নাসরা থেকে মসজিদুন, এটা ইসমে জরফের সিগা মানে সিজদা দেওয়ার স্থান, সিজদা দেওয়ার স্থান।
সুতরাং এটা হচ্ছে ইসমে জরফের সিগা, এটাও ইসমে আলায়ের সিগা হওয়ার কোনো সম্ভাবনা নেই। আর আল্লামা, আল্লামা এটা হচ্ছে আল ইলমু মাসদার থেকে, আলিমা ইয়ালামু বাবে সামিআ ইয়াসমাউ থেকে আল্লামা, এটা হচ্ছে ইসমে মুবালাগায়ের সিগা, ইসমে মুবালাগা, ইসমে মুবালাগা। আল্লামা ফাআলাতুন, ফাআলুন, ফাআলাতুন, এই ওজনগুলো হচ্ছে ইসমে মুবালাগার সিগা। ইসমে মুবালাগার মধ্যে একটু আধিক্য অর্থ বোঝাই, অতিরিক্ত বোঝাই, মানে আল্লাহ মানে অধিক জ্ঞানী, যার মধ্যে অধিক ইলম রয়েছে, অধিক জ্ঞান রয়েছে, তাকে কি বলা হয়ে থাকে? আল্লামা বলা হয়ে থাকে। আল্লামা এটা হচ্ছে ইসমে মুবালাগার সিগা, ইসমে আলায়ের সিগা নয়। ইসমে তাফজিলের মধ্যে তুলনামূলক অধিক, যেটা হচ্ছে আপনার সুপারলেটিভ ডিগ্রি, মানে অনেকের মধ্যে তুলনা দেওয়া হয়ে থাকে ইসমে আলার মধ্যে। আর ইসমে জরফের মধ্যে স্থান বা কাল বোঝাই। মসজিদ এটা সিজদা দেওয়ার স্থান বোঝাই, আহসান মানে অধিক সুন্দর। আর আল্লামার মধ্যে তুলনামূলক অধিক, তুলনা ছাড়াই অধিক বোঝাই। আল্লাহ মানে অধিক জ্ঞানী, মানে যার মধ্যে অধিক, মানে জ্ঞানটা অধিক পরিমাণে আছে, তাকে আল্লামা বলা হয়ে থাকে। আর ইসমে আলা হচ্ছে যন্ত্র বোঝাই, কোন কাজ হওয়ার যন্ত্র বোঝাই, সংগঠিত করার যন্ত্র বোঝাই, যেমন মিফতাহুন। আর ইসমে আলা থেকে হচ্ছে তিনটা, মিফআলুন, মিফআলুন, মিফআলাতুন, মিফআলুন, মিফআলাতুন, মিফআলুন, এই তিনটা হচ্ছে ইসমে আলার সিগা। পরীক্ষার মধ্যে আসে যে ইসমে আলার ওজন কয়টি বা ইসমে আলার সিগা কয়টি, তো আপনারা লিখবেন যে ইসমে আলার সিগা হচ্ছে তিনটা, মিফআলুন, মিফআলাতুন, মিফআলুন, এই তিনটা। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে মিফতাহ যে সিগাটি রয়েছে সেটা হচ্ছে মিফআলুনের ওজনে হয়েছে, সুতরাং এটা ইসমে আলার সিগা হবে। আমি এখানে লিখেছি দেখেন, তো উল্লেখিত চারটি শব্দের মধ্যে আহসান ইসমে তাফজিলের সিগা, আর মসজিদ ইসমে জরফের সিগা, এবং আল্লামা ইসমে মুবালাগার সিগা। সুতরাং আর ইসমে আলার সিগা হচ্ছে মোট তিনটা, কি কি? মিফআল, মিফআলুন, মিফআল, মিফআলাতুন, আর একটা মিফআলুন। এখানে মিফতাহুন যেটা আছে সেটা হচ্ছে মিফআলুনের ওজনে এসেছে, সুতরাং মিফতাহুন এটাই হবে। খ নাম্বার যে অপশনটি রয়েছে সেটাই হবে ইসমে আলার সিগা। আর ইসমে আলার মধ্যে একটা যন্ত্রের একটা অর্থ পাওয়া যায়, মিফতাহুন মানে খোলার যন্ত্র। মিফতাহ মানে আমরা, মিফতাহ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে চাবি। চাবি কেন বলা হয়, চাবিকে কেন চাবি বলা হয়? মিফতাহুন তো কেন চাবি বলা হয়? কারণ মিফতাহ দিয়ে, চাবি দিয়ে কোনো কিছু খোলা হয়ে থাকে। আর মিফতাহ শব্দের যদি আমরা একদম শাব্দিক অর্থ করি, মিফতাহ শব্দের অর্থ হচ্ছে খোলার একটি যন্ত্র। আর চাবি দিয়ে যেহেতু কোনো কিছু খোলা হয়ে থাকে, সেজন্য মিফতাহকে, মিফতাহের অর্থ চাবি বলা হয়ে থাকে। এরপরে 7 নম্বর যে প্রশ্নটি রয়েছে, ইনকিলাব। ইনকিলাব অর্থ কি? ইনকিলাবের এখানে চারটা বাংলা দিচ্ছে দেখেন, আন্দোলন, লড়াই, জাগরণ এবং বিপ্লব। এই চারটার মধ্যে আন্দোলন শব্দটি বাংলা শব্দ, তার আরবি হচ্ছে আল হারাকাতু। আল হারাকা মানে হচ্ছে আন্দোলন, আল হারাকা অর্থ হচ্ছে আন্দোলন। সুতরাং আন্দোলন আরবি ইনকিলাব হওয়ার কোনো সম্ভাবনা নেই। তারপর লড়াই, লড়াই আরবি হচ্ছে আল মুকাতালা। কাতালা ইউকাতিলু মুকাতালাতুন মানে হচ্ছে কি করা, লড়াই করা। সুতরাং লড়াই আরবিও ইনকিলাব নয়। এরপরে জাগরণ, জাগরণ আরবি হচ্ছে আন নাহজা। নাহজা মানে হচ্ছে জাগরণ। সুতরাং এটাও ইনকিলাব আরবি হতে বা ইনকিলাব জাগরণ আরবিও ইনকিলাব হওয়ার সম্ভাবনা নেই। গয়ের মধ্যে যে উত্তরটা দেওয়া, যে অপশনটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে বিপ্লব। বিপ্লব শব্দের আরবি হচ্ছে আল ইনকিলাব। সুতরাং এখানে 7 নম্বরের উত্তর হবে গ নাম্বার, অর্থাৎ বিপ্লব। এটাই হচ্ছে আমাদের ইনকিলাব শব্দের অর্থ। সুতরাং উত্তর হবে গ। এরপর 8 নাম্বার, 8 নম্বরের মধ্যে আমাদেরকে প্রশ্ন করা হয়েছে মোরাব কি। 4টা অপশন দিচ্ছে। মোরাব অর্থের পরিবর্তন, খ এর মধ্যে বলা হচ্ছে বাক্যের পরিবর্তন, গ নম্বরটা আসলে এখানে আসেনি, এখানে হয়তো অন্য আরেকটা অপশন ছিল। গ এর মধ্যে যে অপশনটি আছে সেটা হচ্ছে আমির পরিবর্তনের কারণে ইসিম বা ফেলের শেষ হরফে হরকতের পরিবর্তন। দেখেন ইসমে আরবি ভাষার মধ্যে যে ইসিমগুলো রয়েছে সেগুলোকে দুইটি ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে মোরাব আর একটা মাবনি। মোরাব বলা হয় যে ইসিমের শুরুতে বিভিন্ন রকমের ইসিম বলতে কথা না, ইসিম ফেল সবগুলো হতে পারে, মানে যার শুরুতে বিভিন্ন রকমের আমেল আসলে তার শেষে পরিবর্তন হয়, সেটাকে মোরাব বলে। যেমন জাইদুন শব্দটি, জাইদুন শব্দটির শুরুতে যদি আপনি কম আসলে কম আর জাইদুন, যদি রয়তো আসে তখন অর্থ হবে তখন রয়তো জাইদান। আবার যদি মাররতু বিজাইদিন, যখন জাইদুনের শুরুতে যখন বা আসছে তখন জাইদের শেষে জের হয়েছে। মানে জাইদুনটা কখনো স্থির থাকছে না, জাইদুনটা এমন একটি শব্দ তার শুরুতে যখন আমেলের বিভিন্ন রকম আমল আসতেছে তখন পরিবর্তন হচ্ছে, এক জায়গায় স্থির থাকছে না, কখনো জাইদুন, কখনো জাইদান, কখনো জাইদিন, এই যে পরিবর্তন হচ্ছে। মুরাব বলা হয়ে থাকে সেই শব্দকে যে শব্দের আগে বিভিন্ন ধরনের আমেলের পরিবর্তনের কারণে পরিবর্তন হয়, ওই শব্দকে মুরাব বলা হয়। এই যে
জাইদুন, হ্যাঁ বললাম যে জাইদুন শব্দটির মধ্যে দেখতে পাচ্ছি আমরা কখনো কম আসছে তখন জাইদুন, রয়তো আসছে তখন আবার কি হয়ে গেছে, জাইদান হয়ে গেছে, আবার বা আসছে জাইদিন হয়ে যাচ্ছে। এই যে পরিবর্তন হচ্ছে। মোরাব বলা হয়ে থাকে যে শব্দের মধ্যে শুরুতে বিভিন্ন রকম আমেল আসার কারণে, আমেলের পরিবর্তনের কারণে পরিবর্তন ঘটবে, সেই শব্দকে মোরাব বলা হয়। আর মোরাবের মোরাবের বিপরীত যে প্রকারটি রয়েছে সেটা হচ্ছে মাবনি। মাবনি কাকে বলে? যার শুরুতে যতই আমেল আসুক, যতই পরিবর্তন হোক, কিন্তু তার মধ্যে কোনো পরিবর্তন হবে না, সব সময় এক জায়গায় স্থির থাকবে। যেমন হাউলাই, এই হাউলাই শব্দের আগে যা আসলেও হাউলাই, রয়তো আসলেও হাউলাই, মারার তো বিহাউলাই, মানে বা আসছে তাও হাউলাই, মানে এই হাউলাই শব্দের মধ্যে কখনো পরিবর্তন হবে না, এটা সব সময় এক জায়গায় স্থির থাকবে। মানে মোরাব আর মামনির হচ্ছে মধ্যে পার্থক্য হচ্ছে এই জায়গায়। মোরাব হচ্ছে আমিলের পরিবর্তনের কারণে ইসিম বা শেষ হরফের পরিবর্তন, হরকতের পরিবর্তন, সেটাকে মোরাব বলা হয়। তাহলে যার শুরুতে বিভিন্ন ধরনের আমেল আসার কারণে শেষাক্ষর বিভিন্ন রূপ ধারণ করে তাকে মোরাব বলে। তাহলে বুঝতে পারছেন 8 নম্বরের উত্তর হবে গ। কারণ মোরাব বলতে আমরা জানি যার শুরুতে আমেলের পরিবর্তনের কারণে শেষ হরফের হরকতের কি হয়, পরিবর্তন হয়। আর যদি হরকতের কোনো পরিবর্তন না হয় সেটাকে বলা হয় মাপনি। এরপরে 9 নম্বর যে প্রশ্নটি রয়েছে সেখানে আমাদেরকে জিজ্ঞেস করা হয়েছে আইনাল মাফার এর অর্থ কি। আইনাল মাফার, এখানে দুইটা শব্দ, একটা হচ্ছে আইনা আর একটা হচ্ছে আল মাফার। এটা এটা কোরআনের একটা আয়াত, আইনাল মাফার। তো এখানে আমরা যদি আইনা শব্দের অর্থ, এটা হচ্ছে ইসমি ইস্তিফহাম, এটা দিয়ে কোনো একটা ইংরেজিতে যেটাকে হয়ার বলা হয়, মানে কোথায়। আইনা মানে হচ্ছে হয়ার মানে কোথায়। আর মাফার, মাফার এটা একটা ফেল, ফাররা ইয়াফিরু ফিরারুন, মাসদার থেকে, আল ফিরারু মাসদার থেকে, মাফার এটা ইসম জরফের সিগা, মানে পালানোর জায়গা। আল মাফার শব্দের অর্থ হচ্ছে পালানোর জায়গা। তাহলে আয়না শব্দের অর্থ হচ্ছে কোথায়, আর আল মাফার শব্দের অর্থ হচ্ছে পালানোর জায়গা। তাহলে উভয়টি মিলে অর্থ কি হবে, পালানোর জায়গা কোথায়। তাহলে এখানে 9 নম্বরের উত্তরটা হবে গ। পালাবে কোথায় এটাও হবে না, কারণ এখানে আল মাফার যেটা আছে সেটা হচ্ছে স্পেস জরফের সিগা, আর স্পেস জরফের মধ্যে স্থান অথবা কালের অর্থ পাওয়া যায়, স্থান অথবা কালের অর্থ পাওয়া যায়। সুতরাং আল মাফার শব্দের অর্থ হবে পালানোর জায়গা। আর আইনা শব্দের অর্থ হচ্ছে কোথায়, তাহলে আইনাল মাফার এর অর্থ হবে পালানোর জায়গা কোথায়। বাকি যে তিনটা অপশন আছে, পালাবে কোথায়, পালাবে কেন, যাবে কোথায়, এই তিনটা অপশন হওয়ার সুযোগ নেই। কারণ এই তিনটা অপশনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে মাফার যে ইসমে জরফের সিগা, এই জরফের অর্থ স্থান, এই অর্থটি এখানে পাওয়া যায়নি। পালাবে কোথায় এখানে জায়গা অর্থটি পাওয়া যায়নি। পালাবে কেন, আর আয়না মানে তো কোথায়, সুতরাং কেন এটা হওয়ার কোনো সম্ভাবনাই নেই। যাবে কোথায়, তাহলে এখানে মাফার শব্দ অর্থ যাবে না, মাফার শব্দ অর্থ হচ্ছে পালানোর জায়গা। ইসমে জরফের সিগা, ইসমে জরফের মধ্যে অবশ্যই একটা স্থান অথবা কালার অর্থ থাকবে। তাহলে মাফার শব্দের অর্থ হচ্ছে পালানোর জায়গা। তাহলে আমাদের উত্তরটা হবে গ, অর্থাৎ পালানোর জায়গা কোথায়। এরপরে 10 নম্বরে বলা হচ্ছে সুলাসি। দেখেন আপনাদেরকে আমি প্রথমে বলেছিলাম যে আপনারা যখন কোন একটা প্রশ্নের উত্তর খুঁজতে যাবেন, সর্বপ্রথম দেখবেন যে 4টা অপশন মধ্যে ভুল অপশন কোনগুলো সেটা আগে বের করবেন। যেমন সুলাসি মুজারতের বাপ মোট 8টি, কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে খ, খ, গ এবং গ, এই 4টা অপশনের মধ্যে একটাও 8টি এই অপশনটি নেই। তো সেজন্য সবসময় ইউনিভার্সিটি এডমিশন টেস্ট দেওয়ার সময় সবসময় সর্বপ্রথম খেয়াল করবেন ভুলগুলো বের করার জন্য 4টা অপশনের মধ্যে কোন কোন অপশনটা ভুল এবং কেন ভুল সেগুলো আগে বের করবেন। আগে শুদ্ধটা বের করতে যাবেন না, আগে ভুলটা বের করবেন। তাহলে দেখেন প্রশ্ন 1 নম্বর ছাড়, তো চারাটা হচ্ছে ভুল। কেন ভুল? কারণ সুলাসি মুজাররাতের বাপ সংখ্যা মোট 8টা, তাহলে এটা ভুল। এরপর 5, এটা এখন এটা আপাতত রাখেন, এটা আমি পরে ব্যাখ্যা করছি। 6 এটাও ভুল, কারণ 6 আর 8 এর কোনো 6 কোনো সুযোগ নেই, কারণ সুলাসি মুজাররাতের বাপ সংখ্যা হচ্ছে 6টি, সরি 8টি, সুতরাং 6 এটা হওয়ার কোনো সুযোগ নেই। এরপরে 7, এটাও হওয়ার কোনো সুযোগ নেই, কারণ সুলাসি মুজাররাতের বাপ সংখ্যা 8টি। তো এখন 6ও হতে পারবে না, 4ও হতে পারবে না, 7ও হতে পারবে। তাহলে 5ও তো এখন 8 না, তাহলে 5 পাওয়ার কি কোনো সুযোগ আছে? হ্যাঁ আছে। কেমনে? দেখেন সুলাসি মুজাররাতের যে বাপ 8টি রয়েছে, 8টা বাপকে 2 ভাগে ভাগ করা হয়। একটা এখানে 5টা মুত্তারিদ আর 3টা হচ্ছে সাজ। মুত্তারিদ শব্দের অর্থ হচ্ছে অধিক ব্যবহৃত, মানে যে 8 বাবের মধ্যে 5টা বাব খুব বেশি ব্যবহার হয় সেগুলোকে বলা হয় মুত্তারিদ, আর 3টা বাব সেগুলো কম ব্যবহার হয় সেগুলোকে বলা হয় সাজ। তাহলে সুলাসি মুজাররাতের যে 8টি বাব রয়েছে, 8টি বাবের মধ্যে 5টি মুত্তারিদ এবং 3টি সাজ। এখন এই যে 4টা অপশন রয়েছে, এই 4টা অপশনের মধ্যে 8 কোনো অপশনে নেই।
সুতরাং 8 যেহেতু নেই, এখন কি আমরা কি প্রশ্নটা ছেড়ে দিতে পারবো? না। 8 না থাকলেও তো 5 অপশনে রয়েছে, সুতরাং এই 5 নাম্বারটা আমরা এই 5 নম্বরে যে বৃত্তটা আছে সেটা আমরা কি করব, ভরাট করব। কারণ সুলাসি মুজারাজে যে 8টি বাপ রয়েছে তার মধ্য থেকে বহুল প্রচলিত বা অধিক ব্যবহৃত বাপ হচ্ছে মোট 5টি। সুতরাং যেহেতু এখানে অপশনের মধ্যে যেহেতু 8 নেই, সেজন্য আমরা 5 অপশনটি কি করব, 5 অপশনটিকে সঠিক উত্তর হিসেবে গ্রহণ করব। এরপরে 11 নম্বর দেখেন, 11 নম্বরের মধ্যে আমাদেরকে বলা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সভা কবি কে ছিলেন? সভা কবি বলতে আমরা যেটা বুঝে থাকি যে মাজলিস, যে আগের যুগের মধ্যে আপনারা দেখে মানে এখন যেমন উপদেষ্টাদের যে একটা কি হয়, বৈঠক হয়, বা যখন নির্বাচিত সরকার আসার পরে যে একটা সংসদের মধ্যে পার্লামেন্টের মধ্যে যে একটা বৈঠক হয়, তেমনি আগের যুগের মধ্যে একটা মজলিস হতো, মানে কোন রাজ দরবার বলুন বা রাসূল ইসলামের আমলে রাসূল ইসলাম তার সাহাবীদেরকে নিয়ে একটা মাজলিস করতেন, একটা সবার মতো সবাই মিলে একটা বৈঠক করতেন। ওই বৈঠকটাকে সভা বলা হচ্ছে। সভা কবি বলতে ওই সবার মধ্যে একজন কবি থাকতেন। কবিতা বিষয়ে কোনো প্রয়োজন হলে উনাকে কি করা হতো, উনাকে বলা হতো। তো এই যে রাসূল ইসলামের মজলিসের মধ্যে যে কবি ছিলেন, ওই কবিটাকে বলা হচ্ছে সভা কবি। তো রাসূল ইসলামের মজলিসের মধ্যে যে কবি ছিলেন, অর্থাৎ রাসূল ইসলামের সভা কবি কে ছিলেন? এখানে 4টা অপশন দেওয়া আছে। হযরত হাসসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত লাবিদ ইবনে রাবিআ, কাব ইবনে যুহাইর এবং হানসা। এই 4জন কবির মধ্যে লাবিদ ইবনে রাবিআ উনি একজন মুখাদ্রাম কবি ছিলেন। মুখাদ্রাম কবি বলতে সাধারণত যে কবি জাহিরি যুগে জন্মগ্রহণ করেছেন এবং জাহিরি যুগে জীবনযাপন করেছেন, পরবর্তীতে ইসলামী যুগ যখন আগমন করেছে, ইসলামের যখন প্রচার আরম্ভ হয়েছে, সেখান তখন থেকে আরবি সাহিত্যের ইসলামী যুগ আরম্ভ হয়েছে। যে কবি হুজুর, একাধারে জাহিলি যুগ জাহিলি যুগ বলতে অ্যাকচুয়ালি কোন যুগটাকে বোঝানো হচ্ছে, বা ইসলামী যুগই বা কোনটা? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, জাহিলি যুগ বলতে ইসলাম আগমনের পূর্ববর্তী যুগ, অর্থাৎ আইয়ামে জাহিলিয়া সম্পর্কে আপনারা তো ইতিমধ্যে অনেক পড়েছেন যে ইসলামের ইতিহাসের মধ্যে আইয়ামে জাহিলিয়া অর্থাৎ ইসলাম আগমনের যে যুগটা, ইসলামের আগমনের পূর্বে যে যুগটা ছিল, আসলে জাহিলি যুগের শাব্দিক অর্থ মানে জাহিলি শব্দের শাব্দিক অর্থ হচ্ছে অজ্ঞতার যুগ। জাহিলি যুগ বলতে অজ্ঞতার যুগ। ওই যুগটা আসলে অজ্ঞতা বলতে মানুষজন যে লেখাপড়া জানতো না এমনটা না, ওই যুগের মধ্যে মানুষজন শরীয়ত অর্থাৎ ধর্ম সম্পর্কে অজ্ঞ ছিল, ধর্মীয় রীতিনীতি কালচার। ওইটা আমার এখানে সাউন্ড অফ করতে হবে। হ্যাঁ, তো এই জাহিরি যুগ বলা হচ্ছে ইসলাম আগমনের যে যুগের মধ্যে ইসলামের মানে মানুষজন ধর্মীয় রীতিনীতি সম্পর্কে একদম ছিল, সেটা জাহিরি যুগ বলা হচ্ছে। এই জাহিরি যুগের মধ্যে ইসলাম আরবি সাহিত্যের খুব বেশি প্রসার হয়েছে এবং ওই যুগটা হচ্ছে আরবি সাহিত্যের মানে আরবি কবিতার জন্য স্বর্ণযুগ বলা হয়ে থাকে জাহিরি যুগকে। কেননা ওই যুগের মধ্যে আরবি কবিতার খুব বেশি প্রচলন ছিল এবং এই জাহিরি যুগের আরবি কবিতাগুলো আমরা এখনো আরবি বিভাগের মধ্যে এগুলো পড়তেছি। তো যাই হোক, এই যে লাবিদ ইবনে রাবিআ উনি একজন জাহিলি যুগের কবি ছিলেন। পরবর্তীতে তিনি জাহিলি যুগেও কিছুদিন জীবনযাপন করেছেন। জাহিলি যুগটা কিন্তু ইসলাম আগমনের পরে জাহিলি যুগটা সমাপ্ত হয়েছে। ইসলাম আগমনের পর থেকে ইসলামী যুগ হিসেবে কি করা হয়, বলা হয়ে থাকে। লাবিদ ইবনে রাবিআ তিনি একাধারে ইসলামী জাহিলি যুগেও জীবনযাপন করেছেন। পরবর্তীতে তিনি ইসলামী যুগের মধ্যে কি করেছেন, কিছুদিন ছিলেন। এবং ইসলামী যুগের মধ্যে তিনি যখন ইসলাম গ্রহণ করেছেন, ইসলাম গ্রহণ করার পরে উনি কবিতা লিখে ছেড়ে দিয়েছেন। সুতরাং তিনি রাসূল ইসলামের সভা কবি ছিলেন না। তিনার পরিচয়টা আমি সংক্ষিপ্তভাবে বর্ণনা করলাম যে তিনি একজন মুখাদ্রাম কবি ছিলেন, অর্থাৎ তিনি একাধারে জাহিলি যুগেও কিছুদিন ছিলেন, পরবর্তীতে ইসলামী যুগের মধ্যে তিনি জীবনযাপন করেছেন। যে কবি জাহিলি যুগ এবং ইসলামী যুগ উভয় যুগের মধ্যে বসবাস করেছেন, ওই কবিকে মুখাদ্রাম কবি বলা হয়ে থাকে। আর লাবিদ ইবনে রাবিআ উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সভা কবি ছিলেন না, তিনি একজন মুখাদ্রাম কবি ছিলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সভা কবি ছিলেন সাধারণত হযরত হাসসান ইবনে সাবিত, কারণ তিনি হচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রশংসায় অনেকগুলো কবিতা রচনা করেছেন। এবং রাসূল ইসলামের আগমনের পরে যখন রাসূল ইসলামের নবুয়ত যখন সকলের সামনে প্রকাশিত হয়েছে, কাফেররা রাসূল ইসলামকে ব্যঙ্গ করে এবং রাসূল ইসলামকে ব্যঙ্গ করে অনেকগুলো কবিতা রচনা করেছেন। হযরত হাসসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এই কবিতাগুলোর অনেকগুলো প্রতিউত্তর রেখেছেন, মানে প্রতিউত্তর লিখেছেন, কবিতার মাধ্যমে তাদের জবাব দিয়েছেন।
হযরত হাসান ইবনে সাবিত। এবং ওই তিনি রাসূলুল্লাহ ইসলামের যে মজলিস অর্থাৎ সবার মধ্যে তিনি থাকতেন, সেজন্য হযরত হাসান ইবনে সাবিতকে রাসূলুল্লাহ ইসলামের সভাকবি বলা হয়ে থাকে। আর কাব ইবনে জোহার সম্পর্কে পরিচিতি সামনে আসতেছে, ওনার সম্পর্কে বিস্তারিত কাহিনী আছে, সেটা আমরা সামনে পড়বো। আর হযরত হামসা, উনি একজন মহিলা কবি ছিলেন, উনি রাসূলুল্লাহ ইসলামের সভাকবি ছিলেন না, মহিলা কবি ছিলেন একজন। আচ্ছা, আচ্ছা, এরপর হুজুর একটা আমরা প্রশ্ন ছিল এই হ্যাঁ, যে বেকায়ের মধ্যে লেখা হয়েছে যে হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ ইসলামের সভাকবি ছিলেন। তিনি রাসূলুল্লাহ ইসলামের শানে প্রশংসা গীতি রচনা করতেন এবং কবিতার মাধ্যমে কাফেরদের ব্যঙ্গ কবিতার প্রতি উত্তর দিতেন। এজন্য তাকে শায়রুর রাসূল, ওনার একটা উপাধি ছিল, সেটা হচ্ছে শায়রুর রাসূল। পরীক্ষায় আসতে পারে, এটা একটা অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন যে শায়রুর রাসূল কাকে বলা হয়ে থাকে। তাহলে হযরত হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহুকে শায়রুর রাসূল নামে আখ্যা দেওয়া হয়, অর্থাৎ উনাকে এই নামে ভূষিত করা হয়েছে, এই উপাধিতে ভূষিত করা হয়েছে। আচ্ছা, 12 নম্বর যে প্রশ্নটি আছে, প্রশ্নের মধ্যে বলা হচ্ছে নিম্নের কোন কবির বিরুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু পরোয়ানা জারি করার পরও তার কবিতা শুনে তাকে ক্ষমা করে দেন। আমরা চারজন কবির নাম দেখতে পাচ্ছি, কাইস ইবনুল খাতিম, কাব ইবনে জুহাইর, হাসান ইবনে সাবিত, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। এখানে চারজন কিন্তু মুসলমান ছিলেন, চারজন মুসলমান কবি ছিল এবং ইসলামী যুগের কবি ছিলেন, সাহাবী ছিলেন আর কি, চারজন। এবং এই চারজনের মধ্যে হাসান ইবনে সাবিত সম্পর্কে আমরা ইতিপূর্বে আলোচনা করেছি। তারপর আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, উনি একজন কবি ছিলেন, উনি বেশিরভাগ কবিতা লিখেছেন যুদ্ধ বিগ্রহ সম্পর্কে। উনি একজন বীর যোদ্ধা ছিলেন, কিন্তু উনি মুতার যুদ্ধের মধ্যে শহীদ হয়েছিলেন। মুতার যুদ্ধে যে তিনজন বড় বড় সাহাবী শহীদ হয়েছিলেন, তার মধ্যে থেকে অন্যতম হচ্ছে হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। পরীক্ষার মধ্যে এটা আসতে পারে যে কোন কবি মুতার যুদ্ধে শহীদ হয়েছিলেন, তখন আপনাদের এই উত্তরটা দিতে হবে যে হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, উনি মুতার যুদ্ধে শহীদ হয়েছিলেন। বাকি এই প্রশ্নের উত্তর হচ্ছে হযরত কাব ইবনে জুহাইর, কারণ উনার সম্পর্কে একটি বিখ্যাত ঘটনা রয়েছে। তিনি তার ভাই হচ্ছে সর্বপ্রথম উনি এবং তার ভাইয়ের নাম ছিল হচ্ছে, আচ্ছা সরি, আমার তার ভাইয়ের নামটা এক্সাক্টলি এখন মনে পড়ছে না, বুজাইর, সরি মনে পড়ছে, বুজাইর। উনার ভাইয়ের নাম ছিল কাব ইবনে জুহাইরের নাম ছিল, ভাইয়ের নাম ছিল বুজাইর। উনি একজন কবি ছিলেন। উনি কাব ইবনে জুহাইরের পূর্বে ইসলাম গ্রহণ করেছিলেন। ইসলাম গ্রহণ করার পরে এটা যখন কাব ইবনে জুহাইর শুনতে পেয়েছেন, তিনি রাসূলুল্লাহ ইসলামকে ব্যঙ্গ করে একটা কবিতা রচনা করেছিলেন। তো কবিতা যখন রচনা করেছিলেন, রাসূলুল্লাহ ইসলামের কাছে এই খবরটা শুনতে পেয়েছেন। আর রাসূলুল্লাহ ইসলামকে যখন রাসূলুল্লাহ ইসলামকে ব্যঙ্গ করে যদি কেউ কবিতা রচনা করে বা কোনো কিছু বলে থাকে, তাহলে তার শাস্তি হচ্ছে তাকে হত্যা করতে হয়। মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো গালি দিয়ে থাকে, তাকে কি করো, তোমরা হত্যা করো। তো সেই হিসেবে কাব ইবনে জুহাইর যখন কি করেছিলেন, যে রাসূলুল্লাহ ইসলামকে ব্যঙ্গ করে কবিতা রচনা করেছিলেন, তখন কাব ইবনে জুহাইরের বিরুদ্ধে রাসূলুল্লাহ ইসলাম মৃত্যু পরোয়ানা জারি করেছিলেন। তো সেই পরিপ্রেক্ষিতে কাব ইবনে জুহাইর একটা বই পেয়ে গিয়েছিলেন। তিনি চিন্তা করছেন যে রাসূলুল্লাহ ইসলাম যখন তার বিরুদ্ধে মৃত্যু পরোয়ানা জারি করেছেন, তখন তো ইসলামী যুগ চলছে, মুসলমানদের একটা প্রভাব প্রতিপত্তি চলছিল মদিনার মধ্যে, তিনাকে যে কোনো সময় হত্যা করার একটা সম্ভাবনা রয়েছে। তাই তিনি কি করলেন, তিনি পরবর্তী রাসূলুল্লাহ ইসলামের কাছে এসে ক্ষমা চেয়েছেন, এবং ক্ষমা চাওয়ার সময় তিনি একটি কবিতা রচনা করেছিলেন। ওই কবিতা হচ্ছে বানাত সোয়াদ, এই কবিতাটি রচনা করেছেন। এই কবিতাটি রচনা করে রাসূলুল্লাহ ইসলামের শানে তিনি পেশ করেছিলেন, এবং রাসূলুল্লাহ ইসলাম তার এই কবিতা শুনে তার প্রতি সন্তুষ্ট হয়ে তাকে ক্ষমা করে দিয়েছে, এবং তার জন্য তাকে তার নিজের গায়ে পরিহিত যে চাদরটি ছিল, সেই চাদরটি তাকে উপহার দিয়ে পুরস্কৃত করেছেন। এই কবিতাটা শুনে খুশি হয়ে তাকে নিজ গায়ের চাদরটা তাকে কি করে দিয়েছেন, পুরস্কার দিয়েছেন। তো চাদরের আরবি হচ্ছে বুরদাতুন। সেজন্য এই কবিতার আরেকটা নাম হচ্ছে বানাত সোয়াদ। এই কবিতার অপর নাম হচ্ছে কসিদাতুল বুরদা। তাহলে এখান থেকে অনেকগুলো প্রশ্ন শিখতে পারছি। একটা হচ্ছে কোন কবিকে রাসূলুল্লাহ ইসলাম মৃত্যু পরোয়ানা জারি করার পরও ক্ষমা করেছেন, তিনি হচ্ছেন হযরত কাব ইবনে জুহাইর। আবার তার ভাইয়ের নাম ছিল বুজাইর, ঠিক আছে। উনি রাসূলুল্লাহ ইসলামের শানে কোন কবিতা রচনা করেছিলেন, বানাত সোয়াদ। এবং রাসূলুল্লাহ ইসলাম তাকে কি পুরস্কার দিয়েছেন, চাদর পুরস্কার করে দিয়েছিলেন। এবং তো পরীক্ষা আসতে পারে যে রাসূলুল্লাহ ইসলাম কোন কবিকে কি চাদর পুরস্কার দিয়েছেন, নিজের চাদর উপহার দিয়েছিলেন, তখন আপনারা লিখবেন যে কাব ইবনে জুহাইর। সেজন্য এই কবিতার অপর নাম হচ্ছে কসিদাতুল বুরদা। কসিদাতুল শব্দ অর্থ কবিতা, তো কসিদাতুল বুরদা এই নামে নামকরণ করা হয়েছে। আচ্ছা, যাই হোক, এরপর এখানে আরেকটা প্রশ্ন, এটার সাথে সম্পৃক্ত আরেকটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে হযরত জুহাইর ইবনে আবি সুলমা। কাব ইবনে জুহাইরের একজন পিতার নাম ছিলেন জুহাইর ইবনে আবি সুলমা।
আপনারা যখন বিস্তারিত পড়বেন তখন জানতে পারবেন যে কবি কাব ইবনে জুহাইর উনি একজন আরেকজন বিখ্যাত কবির সন্তান ছিলেন। ওনার পিতার নাম ছিল কবি কাব ইবনে জুহাইর ইবনে আবি সুলমা। উনি বিখ্যাত 7টি আরবি সাহিত্যের বিখ্যাত 7টি কাব্য মানে কবিতা আল মুআল্লাকাত আস-সাবউ, সাবা মুআল্লাকাত যেটাকে বলা হয়, এই সাবা মুআল্লাকার রচয়িতাদের মধ্যে অন্যতম হচ্ছে কবি জুহাইর ইবনে আবি সুলমা। উনার সন্তান ছিলেন এই কাব ইবনে জুহাইর। আচ্ছা, সেজন্য উনার ওনার একটা পরিচিতি, তিনি হচ্ছেন আরবি সাহিত্যে যে কবিগণ রয়েছেন এই কবিগণের মধ্যে ওনার বংশটা অনেক বড় কাব্য বংশ, কবি বংশ। মানে ওনার ভাই, ওনার পিতা, ওনার সন্তান, ওনার নাতি, ওনার বোন, ওনার খালা সবাই কবি, একদম সবাই কবি। সেজন্য ওনার বংশটা হচ্ছে একদম মানে সবগুলো কবি, মানে পুরোটা একদম কবি বংশ কাব ইবনে জুহাইর। আচ্ছা, এবার 13 নম্বরটা দেখেন, সাব্বাহা শব্দটি কোন বাব থেকে নির্গত? সাব্বাহা। তাহলে আমরা এই বাব কোন বাব থেকে নির্গত, এটা যদি আমরা যদি নির্গত এটা জানতে হলে আমাদের প্রথম প্রশ্নের মধ্যে আলোচনা করেছিলাম যে শব্দের মাদ্দা এবং বাবের আলামত আমাদের জানতে হবে। তো এখানে আমাদের 4টা বাব দিয়েছে, দেখেন বাবে তাফঈল, বাবে নাসব, বা তাফাউ, বাবে মুফাআলা। তো বা এখানে সাব্বাহার মধ্যে আগে মূল হরফ কি কি বের করবো আমরা। দেখেন আমি এখানে লিখেছি সাব্বাহা শব্দটির মাদ্দা। মাদ্দা মানে মূল হরফ হচ্ছে সিন বা ও হা। সিন বা হা মূল হরফ, মাদ্দা 3টা, সিন বা এবং হা। এই এই 3টা হরফের মধ্যে আমরা দেখতে পাচ্ছি মাঝখানে বা যেটা আছে সেটা তাকরার হয়েছে, ডাবল হয়েছে, রিপিট হয়েছে, সাব্বাহা। এই বা আইন কলিমা, তাহলে এখানে সিন হচ্ছে আইন ফা কলিমা, বা হচ্ছে আইন কলিমা, হা হচ্ছে নাম কলিমা। এই আইন কলিমাটা তাকরার হয়েছে না, এখানে ডাবল হয়েছে। আর আইন কলিমা তাকরার হওয়া এটা হচ্ছে বাবে তাফইলের আলামত। এখানে যে 4টা বাব আছে এই 4 বাবের মধ্যে যে বাবে তাফইল ক্ষয় অপশনে আছে, এই বাবে তাফইলের আলামত হচ্ছে আইন কলিমা তাকরার হওয়া। সুতরাং সাব্বাহ শব্দ এটা কি বাবে তাফইলের হবে, কোনো সন্দেহ নেই। এরপর দেখেন তাফইলাতুন কোন বাবের মাসদার? ইফা আবার তাফইলাতুন এটা আবার কোন বাবের মাসদার? এখানে প্রশ্ন করছে এরকম। তো এটার উত্তর হচ্ছে বাবে তাফইলের মোট 5টা। বাবে তাফইল যেটা আছে সুলাসি মাজিদ ফি বেহামজে আসরের যে বাবগুলো রয়েছে তার মধ্যে থেকে অন্যতম একটা বাব হচ্ছে বাবে তাফইল। বাবে তাফইলের 5টা ওজন আছে, সেগুলো কি কি? তাফঈল, তাফঈলা, ফিআল, তাফআল এবং ফাআল। মোট 5টা, এগুলো মনে রাখবেন। বাবে তাফঈলের মোট 5টা ওজন আছে, কি কি? তাফঈল, তাফঈলা, ফিআল, তাফআল এবং ফাআল। এই 5 ওজনের কোন একটা ওজনে যদি কোন একটা সিগা আসে তাহলে বুঝতে পারবেন এটা হচ্ছে বাবে তাফঈলের মাসদার। সুতরাং তাফঈলাতুন এটা হচ্ছে, এখানে উত্তর হবে খ, এটা বাবে তাফঈলের মাসদার। এরপরে জামিয়া অর্থ কি? জামিয়া এটা হচ্ছে আল জামউ শব্দ থেকে নির্গত। আল জামউ জমা, জমা মানে হচ্ছে একত্রিত করা। জামিয়াতুন এটা হচ্ছে আল জামউ মাসদার থেকে জামিআতুন। ফাইলাতুনের ওজনে ইসম ফাইলের ওয়াহিদ মুনাসিব সিগা। ফাইলাতুন জামিআতুন, সাকিন ক্রসে সেজন্য জামিয়া বলা হচ্ছে। তো জামিয়াতুন অর্থ কি হবে? একত্রিতকারী। আল জামউ মানে যদি একত্রিত করা অর্থ হয় তাহলে আল জামিয়াতুন অর্থ কি হবে? একত্রিতকারী, একত্রিতকারী। তো এখান থেকে এখানে আমাদের জিজ্ঞেস করতে জামিয়া অর্থ কি? জুমার মসজিদ? না, হবে না। জুমার সালাত? না। গণজমায়েত? তাও না। এখানে আছে বিশ্ববিদ্যালয়। তো দেখেন জামিয়া এটা আসলে বিশ্ববিদ্যালয় শব্দের জন্য ব্যবহার হয়, অর্থের জন্য ব্যবহার হয়, কারণ বিশ্ববিদ্যালয়ের মধ্যে অনেক ছাত্র পড়ালেখা করার জন্য একত্রিত হয়। সুতরাং জামিয়া অর্থাৎ বিশ্ববিদ্যালয় মানুষকে মানে ছাত্রছাত্রীদেরকে, শিক্ষার্থীদেরকে শিক্ষা অর্জনের লক্ষ্যে একত্রিত করে, সেদিক দিয়ে তাকিয়ে বিশ্ববিদ্যালয়কে বিশ্ববিদ্যালয় আরবি বলা হয় জামিয়া। আচ্ছা, এরপর দেখেন 16 নম্বর, কোনটি হরফে মুশাব্বাহ বিল অন্তর্গত? এখানে 4টা হরফ দেওয়া আছে, ইয়া, ওয়াও, লাম এবং লাইতা। এখানে ইয়া যেটা এটা হরফে নিদা। হরফে নিদা মোট 5টা, ইয়া, আয়া, হায়া, আই, হামজা, মাফতুহা। তাহলে ইয়াটা হচ্ছে হরফে নিদা। আর ওয়াও, ওয়াও হচ্ছে হরফে আতফ আছে বা হরফে জার আছে। তাহলে ইয়াটা হরফে নিদা আর ওয়াও হচ্ছে হরফে আতফ। লাম হচ্ছে হরফে জার। লাইতা হচ্ছে হরফে মুশাব্বাহ বিল ফাইল। হরফে মুশাব্বাহ বিল ফাইল মোট 6টি, কি কি? ইন্না, আন্না, কাআন্না, লাইতা, লাকিন্না, লাআল্লা। এই 6টা হচ্ছে হরফে মুশাব্বাহ বিল ফাইল। এই 6টার মধ্যে থেকে এই লাইটা এখানে পাওয়া গেছে, সুতরাং লাইটাটা হবে হরফে মুশাব্বাহ বিল ফাইল। 17 নম্বর প্রশ্ন, কোনটি মারফুআতের অন্তর্ভুক্ত? তাহলে দেখেন মারফুআত আরবি ভাষার মধ্যে আরবি দ্বিতীয় অর্থাৎ আরবি ব্যাকরণের মধ্যে ইসমে মুরাব, এর আগে আমরা ইসমে মুরাব সম্পর্কে আলোচনা করেছি। ইসমে মুরাব বলা হয়ে থাকে যে সমস্ত ইসমের মধ্যে শুরুতে বিভিন্ন রকম আমেল আসার কারণে তার মধ্যে হরকতের পরিবর্তন হয়, সেগুলোকে ইসমে মুরাব বলে। এখন ইসমে মুরাবের মধ্যে ইসমে মুরাব গুলোকে 3 ভাগে ভাগ করছে। ইসমে মুরাবের মধ্যে রফা হয়, নসব হয়, জর হয়।
মানে এরাবের যে পরিবর্তন হয়, কখনো রফা হয়, কখনো নসব হয় এবং কখনো জর হয়। যে সমস্ত ইসিমের মধ্যে রফা হয় সেগুলোকে মারফুয়াত বলে, যে সমস্ত ইসিমের মধ্যে নসব হয় সেগুলোকে মানসুবাত বলে, এবং যে সমস্ত ইসিমের মধ্যে জর হয় সেগুলোকে মাজরুরাত বলে। তো মারফুয়াত মোট ৮ প্রকার। মারফুয়াত মোট ৮ প্রকার। সেগুলো কি কি? ফাইল, নাইবে ফাইল, মুবতাদা, খবর, তারপর খবরে ইন্না ওয়াখওয়াতিহা, ইসমু কানা ওয়াখওয়াতিহা, ইসমু লা, খবর লা লিনাফিল জিনসি, এবং ইসমু মা ওয়ালা আল মুশাব্বাহ। তাহলে বিলাইছে, এগুলো নিয়ে বিস্তারিত আপনার সামনে পড়বেন। তাহলে আমরা এই যে ৮ প্রকারের মধ্যে দেখতে পাচ্ছি যে মুবতাদা এবং খবর এটা মরফুয়াতের ৮ প্রকারের মধ্যে আছে। সুতরাং এখানে উত্তর হবে ক। মারফু হচ্ছে মানসুবাতের প্রকার, হাল ও মানসুবাতের প্রকার, কারণ হাল এবং মাফুলের মধ্যে নসব হয়ে থাকে, সেজন্য এগুলো মারফুয়াতের প্রকার হওয়ার সম্ভাবনা নেই। এবং বদল, বদল এটা মারফুয়াতের প্রকারও না আবার মানসুবাতের প্রকারও না, সেটা হচ্ছে তাওয়াবের প্রকার। সুতরাং এখানে ১৭ নম্বর উত্তর হবে খ, অর্থাৎ মুবতাদা ও খবর। এবার ৮ নম্বর প্রশ্নে বলা হয়েছে কোন শব্দটি গায়রে মুনসারিফ। গায়রে মুনসারিফ কাকে বলা হয়ে থাকে? গায়রে মুনসারিফ সেটা হচ্ছে ইসমে মুআরাবের একটা প্রকার। ইসমে মুআরাব সাধারণত দুই প্রকার, মুনসারিফ এবং গায়রে মুনসারিফ। মুনসারিফ এবং গায়রে মুনসারিফ। গায়রে মুনসারিফ কাকে বলা হয়ে থাকে? যে ইসিমে মুনসারিফ হতে বাধা প্রদানকারী ৯টি সওয়াবের ২টি বা তৎসমমানাদ একটি সওয়াব পাওয়া যায়, তাকে গায়রে মুনসারিফ বলে। তাহলে বুঝতে পারলাম যে গায়রে মুনসারিফ বলে যে এমন ইসিমকে, যে ইসিমের মধ্যে ৯ সওয়াব, ৯ সওয়াব এগুলো কিসের সওয়াব? মুনসারিফ হতে বাধা দেয় এরকম ৯ সওয়াবের কমপক্ষে ২টা বা ২টার সমান এরকম একটা সওয়াব যদি পাওয়া যায় তাহলে সেটাকে গায়রে মুনসারিফ বলে। এগুলো নিয়ে বিস্তারিত আমরা যখন আরবি দ্বিতীয় অংশটা পড়বো তখন সেখানে আমরা এগুলো নিয়ে বিস্তারিত পাবো। আপাতত এতটুকু জেনে রাখেন যে গায়র মুনসারিফ বলে যে ইসিমের মধ্যে মুনসারিফ পড়তে বাধা প্রদানকারী যে ৯টা সওয়াব আছে, সেই ৯টা সওয়াব থেকে ২টা বা ২টার সমান এরকম একটা সওয়াব পাওয়া যাবে, তাকে গায়র মুনসারিফ বলে। তাহলে এখানে দেখেন ইব্রাহিম, ঈসা, মুসা, মুহাম্মদ ৪টা শব্দ দেওয়া আছে। তার মধ্যে থেকে ইব্রাহিম শব্দটা হচ্ছে গায়রে মুনসারিফ, কারণ এখানে ২টা সওয়াব পাওয়া গেছে। সেগুলো কি কি? একটা হচ্ছে মারিফা। গায়রে মুনসারিফ সওয়াব মোট ৯টা। ৯টা গুলো কি কি? আদল, ওয়াসফ, তানিস, মারিফা, উজমা, জমা, তারকিব, ওজনা ফেল এবং আলিফ নুন জাইদাতান। মোট ৯টা সওয়াব আছে। এই ৯টা সওয়াবের মধ্যে ইব্রাহিমের মধ্যে মারিফা এবং উজমা এই ২টা সওয়াব পাওয়া গেছে। সুতরাং ইব্রাহিম শব্দটা গায়রে মুনসারিফ হবে। ঈসার মধ্যে, মুসার মধ্যে, মুহাম্মদের মধ্যে ২টা সওয়াব পাওয়া যায় না, তাই এগুলো কি হবে না? গায়রে মুনসারিফ হবে না। এবং ১৯ নম্বর ফেলে মুতাআদ্দি কি? ফেলে মুতাআদ্দি দেখেন আরবি ইংরেজির মধ্যে আপনারা পড়েছেন যে ভার্ব, ভার্বের মধ্যে ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব। মানে যে সমস্ত কিছু ভার্ব আছে বা কিছু ক্রিয়া আছে, বাংলার মধ্যে বলা হয় সকর্মক ক্রিয়া, অকর্মক ক্রিয়া। কিছু ক্রিয়া, কিছু ফেল আছে যেগুলো তার ফাইল নিয়েই, অর্থাৎ তার কর্তা নিয়ে সম্পূর্ণ হয়ে যায়, কর্মের দিকে মুখাপেক্ষী হয় না। যেমন আমি যদি বলি যে আমি যাচ্ছি, আমি গেলাম, আমি যাই, এখানে আমি এবং যাই, আমি হচ্ছে কর্তা, যাই এটা হচ্ছে ক্রিয়া। কর্তা এবং ক্রিয়া, কর্তাকে আরবিতে বলা হয় ফাইল, ক্রিয়াকে আরবিতে বলা হয় ফেল। কর্তা এবং ক্রিয়া এই দুটো নিয়ে বাক্যটা সমাপ্ত হয়ে গেছে। কর্মের কি দিকে কি হচ্ছে না, মুখাপেক্ষী হচ্ছে না। মানে আনা জাহিবুন, আনা আজাহাবু, আমি যাই, এটুকুর মধ্যে শেষ হয়ে যাচ্ছে। তাহলে এই যে ফেলে মুতাদ্দি, সেটা ফেলে মুতাদ্দিকে বাংলাতে বলা হয় সকর্মক ক্রিয়া। তো যে সমস্ত ফেল শুধুমাত্র ফাইল নিয়ে সম্পন্ন হয় না, বরং মাফুলের দিকে মুখাপেক্ষী হয়। এরকম কিছু ফেল আছে, যেমন আমি যে বললাম যে আকুলু মানে আমি খাই, আকালা ইয়াকুলু, আকালা মানে খাওয়া। যদি কেউ বলে যে আকুলু অর্থাৎ আমি খাই, এখানে আকুলুর মধ্যে আকুলুটা ফেল, তার মধ্যে যেটা জমির আনা আছে সেটা হচ্ছে ফাইল। ফেল এবং ফাইল নিয়ে আমি খাই এতটুকু যদি কেউ বলে অর্থটা সম্পূর্ণ হচ্ছে না, বরং কি খাই এরকম একটা প্রশ্ন তার মধ্যে থেকে যাচ্ছে। মানে সেটা মফুল কি খাই অর্থাৎ কর্ম, যেটা অবজেক্ট, অবজেক্টের ছাড়াই বাক্যটা এখন সম্পূর্ণ হচ্ছে না। ফেলে মুতাদ্দি বলা হয় এমন ফেল যেটা শুধুমাত্র ফাইল অর্থাৎ কর্তা এবং ফেল তথা ক্রিয়া দিয়ে সম্পন্ন হয় না, বরং কর্মের দিকে মুখাপেক্ষী হয়। আরবিতে বলা হয় এই ফেলকে ফেলে মুতাদ্দি, ইংরেজিতে বলা হয় ট্রানজিটিভ ভার্ব, আর বাংলায় বলা হয় সকর্মক ক্রিয়া। তাহলে আমরা দেখতে পাই, তাহলে আমরা বুঝতে পারলাম ফেলে মুতাদ্দি কি, যে ফেল কেবল ফাইল তথা কর্তা দ্বারা নিজের সম্পূর্ণ অর্থ বোঝাতে পারে না,
তাকে ফেরের মুতাদ্দি বলে। বরং মাফউলের দিকে কি হয়? মুখাপেক্ষী হয়। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি অপশনের মধ্যে আছে ফেরের মুতাদ্দি কি? অসম্পূর্ণ বাক্য। ফেরের মুতাদ্দি কিন্তু সম্পূর্ণ বাক্য, অসম্পূর্ণ হয় না, সম্পূর্ণ হয়। কিন্তু এরপর ২ নম্বর দেখেন যে বাক্য এটা বাক্য না, এটা বাক্য হবে, এটা টাইপিং মিস্টেক হয়েছে। ফেল ও ফাইল দ্বারা সম্পন্ন হয়। তাহলে এটাও হবে না। যে বাক্য মফউল ছাড়া সম্পন্ন হয় না, এটাই উত্তর হবে। যে বাক্য মাফউল ছাড়া সম্পন্ন হয় না, অর্থাৎ কর্ম ছাড়া সম্পন্ন হয় না, এটা হচ্ছে ফেল মুতাদ্দি। এবার ২০ নম্বরে বলা হচ্ছে যে আরবি ভাষা কোন মূল ভাষা থেকে উদ্ভূত হয়েছে। এখানে ৪টা মানে মূল ভাষা। আরবি ভাষাটা আসলে তার একটা মূল রূপ আছে, যে রূপ থেকে আরবি ভাষার উৎপত্তি হয়েছে। ইন্দো ইউরোপীয়, তুরানি, হুমেটিক, সেমেটিক, এইগুলো হচ্ছে প্রাচীন মানে ভাষা মূল, যেগুলো থেকে বিভিন্ন ভাষার উৎপত্তি হয়ে যায়। যে আমরা বিভিন্ন ভাষা, হিব্রু, সুরিয়ানি, তারপর বাংলা, সংস্কৃত, এই যে ভাষা, এগুলো সবগুলো কিন্তু মূল কিছু ভাষা থেকে উদ্ভূত হয়েছে। তো আরবি ভাষার মূল ভাষা হচ্ছে সেমেটিক। আরবি ভাষাটা আসলে উদ্ভব হয়েছে সাধারণত আরব উপদ্বীপে, যেখানে বর্তমানে সৌদি আরব আছে। এই সৌদি আরবের মধ্যে, এই সৌদি আরব যে এলাকার মধ্যে, যে অঞ্চলের মধ্যে অবস্থিত, সে আরব উপদ্বীপ জাজিরাতুল আরব বলা হয়ে থাকে। এই জাজিরাতুল আরবের মধ্যে আরবি ভাষার উদ্ভব হয়েছিল খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দী। খ্রিস্টপূর্ব মানে হযরত ঈসা ইসলামের জন্মের প্রায় ১০০ বছর পূর্বে আরব উপদ্বীপের এই আরবি ভাষার উৎপত্তি হয়েছিল। এবং এই আরবি ভাষা এটা মূলত এসেছে সেমিটিক ভাষা থেকে। সেমিটিক ভাষা থেকে আরো অনেক ভাষা মানে এসেছে। হিব্রু ভাষা, আরামাইক ভাষা, আক্কাদিয়ান ভাষা, এগুলো কিন্তু হিব্রু সেমিটিক ভাষা থেকে উৎপত্তি হয়েছে। বাট এই হিব্রু, আরামাইক এবং আক্কাদিয়ান এই ভাষাগুলো বর্তমানে প্রায় বিলুপ্ত হয়ে গিয়েছে। এগুলো আমরা অস্তিত্ব পাই না। শুধুমাত্র আরবি ভাষা, এটাই আমরা এখন বর্তমানে এটার এখন অস্তিত্ব এখনো কি আছে? এখন অস্তিত্ব আছে, আরবি ভাষার অস্তিত্ব বিলীন হয়ে গিয়েছে। ঠিক আছে। আরবি সাহিত্য অংশের মধ্যে মোট 20টি প্রশ্ন আসে। এটা হচ্ছে আমাদের 2025-26 এডমিশন টেস্টের যে প্রশ্নটি ছিল, এটা আমরা সমাপ্ত করেছি। আর বাকি আপনাদের সাথে আমাদের যেটা অনলাইন মধ্যশিক্ষা কর্তৃক যে অ্যানাউন্স করা হয়েছে, B2 ক্র্যাশ কোর্স, আপনারা ভর্তি হবেন। জি জি, কোর্সের যারা মধ্যে আমরা ভর্তি হতে চান আপনারা প্রত্যেকটা মানে আমাদের আপনাদের পেজ যে ইংরেজি, বাংলা, সাধারণ জ্ঞান, আরবি এবং ইসলামী স্টাডিজ, প্রত্যেকটা টপিকের উপরে তো প্রশ্ন আছে। এবং এই প্রত্যেকটা টপিকের উপর ক্লাস নেওয়া হয়ে থাকবে। প্রত্যেকটার জন্য নির্দিষ্ট সংখ্যক ক্লাস নেওয়া হয়ে থাকবে। এবং আরবি যে অংশটি রয়েছে, সেই অংশটি ক্লাস আমি নিব। এবং আপনাদের আন-নাজাহ যে সাপ্লিমেন্টটি রয়েছে, সাপ্লিমেন্টটি আপনারা দেখতে পারেন। যে সাপ্লিমেন্টের মধ্যে বিস্তারিত একদম আরবি ভাষার আরবি অংশের যে প্রশ্নগুলো আছে, একদম শুরু থেকে নিয়ে আরবি সাহিত্য, আরবি সাহিত্যের ইতিহাস, আরবি সাহিত্যের যুগ পরিচিতি, এবং আরবি সাহিত্যের যুগের বিখ্যাত কবিদের পরিচিতি, কবিদের বিভিন্ন সাহিত্যকর্ম, তাদের বিভিন্ন উপাধি, মানে যে সমস্ত প্রশ্ন এসে থাকে। তারপর আরবি ব্যাকরণ অংশের মধ্যে নাহু, সরফ, তারপর হচ্ছে আরো অনেক বিষয়, বিভিন্ন গ্রন্থের পরিচিতি, গ্রন্থের লেখকগণের নাম, এরপর হচ্ছে আপনার আরবি বিভিন্ন শব্দ, ভোকাবুলারি, শব্দের অর্থ, প্রতিশব্দ, বিভিন্ন প্রবাদ দেওয়া থাকে, প্রবাদের অনুবাদ জিজ্ঞেস করা হয়ে থাকে। এবং বিভিন্ন আরবি জি কোরআনের কোন আয়াত, ছোট আয়াত, যেমন আয়াতের ব্যাপারে ছোট ছোট অনেক আয়াত দেওয়া থাকে। বিভিন্ন আয়াত আসতে পারে, এই আয়াতের অনুবাদ জিজ্ঞেস করা হতে পারে, যে এই আয়াতের অনুবাদ কি, বাংলা অনুবাদটা কি হতে পারে। এরকম হাদিসও আসতে পারে। আমরা আন্নাজার যে সাপ্লিমেন্টে রয়েছে, সেখানে চেষ্টা করেছি মোটামুটি বিভিন্ন প্রবাদ, তারপর এরকম বিভিন্ন গুরুত্বপূর্ণ আরবি বাক্য, যেগুলোর অনুবাদ আসার সম্ভাবনা আছে, আরবি বিভিন্ন শব্দ, পরিভাষা, সেগুলো প্রতিশব্দ, যেগুলো পরীক্ষার মধ্যে এসে থাকে, মোস্ট ইম্পর্টেন্ট, সেগুলো আমরা এখানে সংকলন করেছি। মেবি হুজুরের ওখানে ঠিক আছে, সাউন্ডটা আজকের মতো ক্লাস এজন্য আমি এখানে কথা শেষ শুনতে করছি। পাচ্ছি না। মূল কোর্সের যে ক্লাসগুলো হবে, এখানে আপনাদের সাথে দেখা হবে। ওকে, আজকে আমরা আমাদের আসসালামু থ্যাংক ইউ আলাইকুম। হুজুর আমাদের সাথে আজকে সময় দেওয়ার জন্য। আপনারা যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে B2 ইউনিটে পরীক্ষা দিবেন, আপনাদের কোর্সের মধ্যে উকাশা হুজুর ইনশাআল্লাহ আপনাদের আরবি সাহিত্যের যে সকল কোয়েশ্চেন থাকবে, প্রত্যেকটা কোয়েশ্চেনের বা আরবি সাহিত্যের যে প্রিপারেশন নেওয়ার জন্য যে যা যা পড়তে হবে সবকিছু উনি ইনশাআল্লাহ পড়াবেন। যারা যুক্ত হয়েছেন ইতিমধ্যে, থ্যাংক ইউ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা 20 তারিখ থেকে আমরা চেষ্টা করব ক্লাস শুরু করে দেওয়ার জন্য। সো
আমরা 3 দিন ভর্তি নিব এবং 3 দিন পরবর্তীতে আমরা ক্লাস শুরু করে দিব। সে পর্যন্ত আপনারা যত দ্রুত পারেন ভর্তি হয়ে যান। মাত্র 500 টাকা আমাদের এই কোর্স ফি। আমরা এখানে 10টি ইসলামিক স্টাডিজ, 10টি আরবি ক্লাসের পাশাপাশি 5টি করে বাংলা এবং ইংরেজির সলভ ক্লাস রেখেছি। সো আশা করছি এই ক্লাসগুলো আপনাদের জন্য অনেক ফ্রুটফুল হবে এবং এই ক্লাসের মাধ্যমে আপনাদের প্রিপারেশনটা কমপ্লিট করতে পারবেন ইনশাআল্লাহ। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভর্তি হওয়ার জন্য আমাদের যে পেজ অন দ্য মাদ্রাসা, সেই পেজে নক করলেই হবে ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সবার জন্য শুভকামনা রইল। ইনশাআল্লাহ দেখা হবে তোমাদের সাথে, সবার সাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে।